স্বাগত জানাচ্ছি হামাজ ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট থেকে। আমার এক ছোটো ভাইয়ের জুনিয়র পার্সন, তার কোশ্চিন ছিল পৌরসভা অ্যাপ্রুভাল শিট নিয়ে। অ্যাপ্রুভাল শিট আসলে কী কী থাকে বা কী কী থাকা দরকার, তো ভাবলাম সেটা নিয়ে একটু ভিডিও করি, সেটা সবারই কাজে আসবে ইনশাল্লাহ। তো এটা একটি পৌরসভা আমাদের ড্রয়িং ডিজাইনে যে অ্যাপ্রুভালের জন্য শিট দেওয়া হয়, এই শিটটা দেখতে পাচ্ছি। আসেন আমরা এখন দেখি কী কী এখানে করা হয়েছে। এটাকে তিনতলা বিল্ডিংয়ের পৌরসভা অ্যাপ্রুভালের জন্য শিট। প্রথমে থাকে ফ্রন্ট এলিভেশনের সেকশন অর্থাৎ একটা বিল্ডিং অর্ধেক কেটে গেলে আমরা কী কী দেখব সেটার। এটা হচ্ছে ল্যান্ড এরিয়া, কতটুকু জায়গা থেকে ছেড়েছি এটার বোঝানোর জন্য। আর লেআউটটা কোথায় কি ইউজ করছি, সিঁড়ি, সেপটিক ট্যাঙ্ক, আর এটা টোটাল এরিয়া। তারপর আমাদের ফ্লোর ডিজাইন, আমাদের 1 থেকে 3 তলা, এটা টিপিক্যাল ফ্লোর 1 থেকে 3 তলার একই হবে। এখানে রুম, বাথরুম, রান্নাঘরের সাইজ, বারান্দা বা কেবিনের যদি থাকে সেগুলোর সাইজ আর কি, এগুলো এটা। তারপর আরেকটি গ্রাউন্ড ফ্লোর। তারপর আছে এখানে হচ্ছে ফুটিং লেআউট, স্ট্রাকচারাল পার্ট। এখানে ফুটিং লেআউট, গেট বিম লেআউট, ফ্লোর বিম লেআউট এবং রিভারের ডিজাইনটা কেমন হবে, কলাম স্কেজুল, সিঁড়ি স্কেজুল, এগুলো থাকবে। জমির একটা মাপ থাকবে, এদিকে রাস্তা, সিঁড়ি একটা ড্রয়িং থাকবে, ফুটিং স্কেজুল থাকবে। আমাদের কলাম ফুটিংয়ের যে কত নিচে হবে সেটার ড্রয়িংটা, সেপটিক ট্যাঙ্ক, মোটামুটি একটা স্ট্রাকচারাল ড্রয়িং, আর্কিটেকচারাল ড্রয়িং সব কিছুই থাকে। এটা রডের বিমের সেকশন। আর অনেক সময় অনেক পৌরসভাতে আরও কিছু চাই, যেমন প্লাম্বিং ডিজাইন চাইতে পারে, ইলেকট্রিক ডিজাইন চাইতে পারে। তো পৌরসভা ডিজাইনের আগে ওই পৌরসভার ব্যাপারে অবশ্যই ধারণা থাকতে হবে তারা কি চায়। তো ধন্যবাদ।